এই মেয়েরে তো আমরা চিনি না, কালকে দেখছি হসপিটালে, কালকে দেখছি ওই বলতে মেয়ে চাচ্ছেন কালকে যে আয়সা দাবি করতেছে যে রাকিবের সাথে নাকি ও 8 দিন ধরে ঘুরে ফিরে। না, আমি যে রাকিবের ওয়াইফ এমন কেউ নাই যে না জানে। আর আমাকে কিন্তু হাইড করে রাখে নাই, যে আমাকে হাইড করে রাখছে। রাকিব আমাকে কখনো দেখায় না, আমাকে কেউ চিনে না। এই মেয়েটাই হইতাছে যে সেই বক্তব্যগুলো দিছে, কিন্তু ওরে আমরা চিনি না। তো একটা মানুষ 8 দিন ধরে ঘুরলে ফিরলে, রাকিব ঘুম থেকে উঠে প্রতিদিন 1টা-2টায় ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, বাসা থেকে বের হয় না, সন্ধ্যার পরে বের হয় 7টার দিকে, 10টার মধ্যে বাসায় চলে আসে। তাহলে 7টায় বের হলে 10টায়, এই কয়েক ঘন্টার মধ্যে 8 দিনের পরিচয়ে কি রাকিবের সব কিছু ওই মেয়েটা যাই না গেছে? আর রাকিব বের হইলে কি শুধু ওর সাথেই সময় দিছে? রাকিবের কি আর কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না? হ্যাঁ, আবার ওই 7টায় যে বের হইতো, এই বাসায় আসতো, আমার শাশুড়ির সাথে দেখা করতো, উনি অসুস্থ, হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেত, টেস্ট করাইতে নিয়ে যেত, কথা বলতো, এই বাসায় এসে খাওয়া দাওয়া করতো, ফোন চার্জ দিত, রেস্ট করতো। আর ও একটু বের হইতো, আর ওইখানে ওর অনেক ছেলে ফ্রেন্ড ছিল মিনারে, ওদের সাথে মিশতো। তাহলে ওই মেয়েটা কীভাবে জানলো 8 দিনের পরিচয়, কীভাবে জানলো? না, আমরা চিনি না। এখন আমার কাছে মনে হইতাছে যে এই কাজটা হয়তো ওদের দিয়ে কেউ করাইতাছে মামলাটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, যেটা একটা মেইলি গঠিত একটা কারণ হইতে পারে এইটা করার জন্য। মেয়েটার নাম কি? ওই মেয়েটা কি ওই মেয়েটার নাম তো আমি জানি না, আমি কালকেই দেখছি, ইন্টারভিউতেই দেখলাম যে ও এসে বলতেছে যে ও নাকি জানে একটা মেয়েরে বিয়ে করছে 1 ঘন্টার জন্য, কিন্তু আসলে এগুলা কিছুই না ভাই। আমার কাছে মনে হইতেছে এখন মামলাটা অন্যদিকে ঘোরানোর জন্য এইটা করতেছে। আর কালকে যে ওর রাকিবরে হসপিটালে অ্যাডমিট করার পরে যে একটা আসামিরে ধরা হইল, ওইটার যে কী হয়েছে আনুষ্ঠানিকভাবে কিন্তু ফ্যামিলিতে এখনও কিছু জানানো হয় নাই। ইভেন আজকে কিন্তু রাকিবের দাফন হয়েছে, হসপিটাল থেকে কখন বের হয়েছে, হ্যাঁ, কেউ কিন্তু থানা থেকে আসে নাই আমাদের কাছে, আর আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নাই। আর ওরা বলতেছে তুমি যদি সত্যি কোনো ডকুমেন্টসের ব্যাপারে যাই না থাকো, ওদের যদি এরকম কন্ট্যাক্ট ম্যারেজ হয়ে থাকে, তুমি আবার এসে কথা বলবো, আমার সাথে যোগাযোগ করো, ঠিক না? নয়তো তুমি একটা ভিত্তিহীন কথা বলবা, এটা তো মাইনা নেওয়ার মতো না। একটা মানুষ মারা গেছে, তুমি তার উপর এখন ব্লেম দিতে পারো না। এই কাজের যোগ্য রাকিব না, এই কাজের যোগ্য রাকিব। আজকে এমনি তো এই যে ওইখানে আসছিল, কিন্তু এরকম ভাবে আমরা বলি মূলত শিববাড়িতে যখন জানাজা তখন একজন আসলে